শুক্রবারের দিন আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এদিক দিয়ে দাউদকান্দির থেকে ইলেটগঞ্জ পর্যন্ত প্রচুর পরিমাণে জাম। এই জাম ধাক্কায় ধুক্কায় যাইতাছি গাড়ি ড্রাম ট্রাকটা নিয়ে গদির জন্য বালু আনার জন্য আমার কাকার লগে যাইতাছি। আমি কি কইরাম বাসায় বই রয়েছি, ভাল লাগতাছে না, এবং লাল বালুর কয়েকটা অর্ডার আছে। দাউদকান্দি গাড়ি গিয়ে দেখি সিলেকশন বালু অনেক মাল বলে আসছে শুনতাছি, এই কারণে যাইতাছি। কালকে আমি আসছিলাম গাড়ি আইয়া এক গাড়ি গদির জন্য নিয়ে গেছি, অত একটা ভালো না, অ্যাভেলেবেল গাড়টা খোলে নেই। এখন আজকে শুনতাছি যে ভালো বলে বালি আসছে, গাড়ির এদিকে সাদা বালু লোড করার জন্য লাগে। আমি যাইতেছি লাল বালুর পয়েন্টের দিকে। সিলেকশন বালুগুলা মোটামুটি ভালোই মোড়া, একটা ট্রাক্টর লোড করে দিতেছিল, ওইটার থেকে রাখছি। এবং এদিকে আইটা ইয়া দেখলাম অনেকগুলা জাহাজ আইছে, সবগুলা ভরা, একদম নতুন নতুন বডি, মাড়িও কম। যাদের সিলেকশন বালুর প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন, আমার ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি মাল সাপ্লাই দিয়ে থাকি, খুব সীমিত এবং পাইকারি রেটে। আস্তর বালু, বিট বালু, ড্রাম ট্রাক দিয়া বা গাড়ি ভাড়া বা যে কোনো কিছুর প্রয়োজন হইলে বালি টালির আমার সাথে যোগাযোগ করবেন, আমি মাল সাপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ, সবার থেকে কম রেটে। অনেকেরই মাল সাপ্লাই দিয়েছে বা বিভিন্ন জায়গায় মাল পৌঁছাইছে আমার গাড়ি দিয়ে, ড্রাম ট্রাক দিয়ে, এবং অন্য গাড়ি ভাড়া করে নোয়াখালীর সাইডে বলেন, তারপরে চাঁদপুর হাজীগঞ্জের ওইদিকে বা ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান ওই সাইডে পর্যন্ত মাল পৌঁছাইছে আমি গাড়ি ভাড়া করে করে। যারাই আমার থেকে মাল নিয়েছেন তারা সবাই জানেন সর্বোচ্চ চিপ রেটে এবং সবচেয়ে হাইস্ট বালু, মানে সবচেয়ে ভালোটা যেটা এটাই প্রোভাইড করছি। এবং পরিমাণে যে দিসি গাড়িতে লোড দিয়ে পাঠাইছি, কেউ এখন পর্যন্ত আমার ফোন দিয়ে বলে না যে পরিমাণে 1 ফুট কম হয়েছে। এটাই ভাই বিশ্বাস বা এই ভালোবাসার মাল সাপ্লাই দিয়া বা বিভিন্ন পার্টিরে মাল পৌঁছায় দিয়ে আমার অনেক ভালো লাগে। যাক গাড়ি লোড টোড করে গরিপুর ক্রস করতেছে এদিকে ইয়া, এই যে লোকাল বাসগুলা, এগুলার কারণে প্রচুর পরিমাণে জাম লাগে থাকে। আর আমাদের কুমিল্লা টু দাউদকান্দি ঢাকার এই সাইডে তিশার কথা কয়ে তো লাভই নাই। এই তিশা প্লাটিনাম তিশা মিশার জন্য মানে এই রাস্তায় গাড়ি চালানো খুব কষ্ট করে থাকে। শুধু যায় ঝামেলা বেশিরভাগই তিশা আর পাপিয়াই এই সাইড দিয়ে সবচেয়ে বেশি যায় ঝামেলাগুলো করে। চলে আসলাম অবশেষে আমাদের ইলেটগঞ্জ বাজারে, এদিক দিয়ে মুরাদনগর রোড দিয়ে আমি ঢুকা, তারপর সামনে গিয়ে আমাদের দোকানের গদি আছে, ওই গদিতে বালি ফেলামো। এর ভিতরে আপনাদের কিছু মজার জিনিস দেখে, এই দেখেন রাস্তা দিছে গাড়ি ঘোড়া চলার জন্য, তবে হেতারা এদিকে লিচু, আম, হাবিজাবি এগুলো বিক্রি করে। এবং এই যে লিচুটি ব্যস্ত আছে, কালকে এদিকে একটা ছাতা খুলে রাখছিল আমার গাড়িটা ঢুকার সময়, পিছনে রেলিংয়ে লাগা ছাতার অল্প একটু কানি ছিঁড়ছে, এটার কারণে প্রায় 1500 টাকার মতো জরিমানা দেওয়া লাগছে আমার। মানে ছাতার দাম হয়তো না 2000 টাকা, অথচ আমার জরিমানা দেওয়া লাগছে 1500 টাকা। কি আর কমো। তারপরে এত বড় যে একটা রাস্তা করে দিয়ে কি ফয়দা হইলো, এই সিএনজিগুলা এদিকে পার্কিং করে রেখে রাখবো আর রাস্তাঘাটে যানজট লাগাই রাখবো, মানে এটাই হেতাগো নিয়ম। সিএনজি 10 টাকা ট্যাক্স দেয় না, বা অটো সরকারের 2 টাকা পর্যন্ত ট্যাক্স দেয় না, অথচ প্রতি বছর শেষে 40,000, 50,000, 60,000 টাকা আমাদের গাড়িগুলা ট্যাক্স দিয়ে রাস্তায় চলে। তারপরও হেগোর যে দাপট বা হেগোর যেই চালচলন, এটির হারে আমরা হেগোর কাছে টিকতেই পারি না, এরকম অবস্থা। গদিতে ইয়ে এদিকে ফালাইতেছি কিছু মাল, এবং ওই সাইডে আর কিছু মাল ফালাইয়া আজকের জন্য এই ট্রিপ মাইরেই গাড়ি বন্ধ করে দেবো, কারণ শুক্রবার প্রচুর পরিমাণে যানজট রাস্তার ভিতরে, আর গাড়ি ঘোড়া নিয়ে বাইরে এই যানজট ধাক্কা লাভ নেই, এই কারণে এই ট্রিপ মাইরেই অফ করে দিতে হইব গাড়ি।